প্রতি বছর ১ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালিত হয় হিজাব দিবস। এই দিনে মুসলিম ও অমুসলিম নারীদের হিজাব পরিধান করে একদিন কাটানোর আহ্বান জানানো হয়। এর কারণ যেন তারা বুঝতে পারে হিজাব পরিধানকারী নারীদের অভিজ্ঞতা কেমন। তবে জানলে অবাক হবেন, এই দিবসের মূল প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নারী নাজমা খান। তার হাত ধরেই বিশ্ব হিজাব দিবস প্রথম চালু হয় ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি। বরাবরই হিজাব নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। অন্যান্য ক্ষেত্রে পোশাকের স্বাধীনতার কথা বললেও দেখা যায় যে হিজাব পরিধানকারী নারীরা কটাক্ষের শিকার হয়। তখন পোশাকের যে স্বাধীনতার কথা বলা হয়েছিল তা অনেকেই বজায় রাখতে পারে না, কটূক্তি করে বসে। এমনই ঘটনার সম্মুখীন হয় নাজমা খান। ছোটবেলা থেকে নিউ ইয়র্কে বেড়ে ওঠা নাজমা শুধু হিজাবের জন্য বৈষম্য ও কটূক্তির শিকার হন। স্কুল, কলেজ, এমনকি কর্মক্ষেত্রে তাকে প্রচুর হেনস্থার মুখে পড়তে হয়। যদিও মুসলিম কোনো দেশের তুলনায় অমুসলিম দেশের সাংস্কৃতিক ভিন্নতার জন্য হিজাবের সাথে খুব বেশি পরিচিত নয় তারা। কিন্তু মুসলিম দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশে কিছু কিছু ক্ষেত্রে হিজাবকে কেন্দ্র করে উঠেছে নানা আলোচনা সমালোচনা। সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফির নিকাব পরিধান করে টকশো করতে চাইলে তাকে বাধা দেওয়া হয়। এভাবেই অনেক হিজাবি নারীরা তাদের পোশাক নিয়ে হেনস্থার শিকার হন। যদি কোনো নারী একদিনের জন্য হিজাব পরেন তাহলে তারা বুঝতে পারবেন হিজাব পরিধানকারীরা কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন। এই চিন্তা থেকে ওয়ার্ল্ড হিজাব ডে চালু করা হয়। তবে এবার প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিজাব দিবস উপলক্ষে হিজাব র্যালি অনুষ্ঠিত হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়। আন্তর্জাতিক হিজাব দিবস উপলক্ষে র্যালির আয়োজন করে প্রোটেস্ট এগেইনস্ট হিজাবোফোবিয়া ইন ডিইউ নামের একটি সংগঠন। মূলত হিজাব, নিকাব, দাড়ি, টুপি পরে যারা ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল তারা বৈষম্যের শিকার হয়েছেন। পশ্চিমারা এগুলোকে এক ধরনের জঙ্গিবাদের চিহ্ন হিসেবে উপস্থাপন করেন। এই সংস্কৃতি থেকে বের হয়ে আসার জন্যই মূলত তাদের এই প্রচেষ্টা। বর্তমানে বিশ্বের ১৯০টি দেশে বিশ্ব হিজাব দিবস পালিত হচ্ছে। এই দিবস পালনের মূল উদ্দেশ্য হল হিজাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। অনেকে মনে করেন হিজাব মানে নারীদের দমন করা, কিন্তু প্রকৃতপক্ষে এটি মুসলিম নারীদের স্বাধীনভাবে নিজের ধর্মীয় বিশ্বাস প্রকাশের একটি মাধ্যম। এছাড়া বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা এই দিবসের উদ্দেশ্য। এটি ধর্ম, জাতি, সংস্কৃতি নির্বিশেষে সবাইকে একত্রিত করে, যাতে অমুসলিম নারীরা মুসলিম নারীদের অনুভূতি ও জীবনধারাকে বুঝতে পারেন।